নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। প্রত্যেক বছরের মতনই এবছরও কিন্তু আমি পৌঁছে গেছিলাম কালী পুজোর দিনকে আদ্যা মায়ের ওখানে আর দক্ষিণেশ্বরের মায়ের ওখানে। প্রত্যেক বছরই আমি কালী পুজোর দিন দুই মাকে কিন্তু দর্শন করতে চাই। তো এই বছরও গিয়েছিলাম, তো তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। তো এই দিন মাকে কিভাবে সাজানো হয়, কিভাবে সমস্ত কিছুটা হয়ে থাকে, সেটারই একটা ভিডিও কিন্তু আজকে আশা করছি এই ভিডিওটা সকলের খুব ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিন আমার সাথে। তো প্রথমেই কিন্তু আমি পৌঁছে গেছিলাম আদ্যা মায়ের কাছে। তো আদ্যা মায়ের কাছে যাওয়ার সময় মানে আমি যে রাস্তাটা ধরে মায়ের কাছে যাই, সেখানেই প্রথমেই এই একটা ছোট্ট প্যান্ডেল পড়ে। এখানে কিন্তু প্রথমে এই মাকে দিয়েই শুরু করলাম আজকে। খুব সুন্দর এবং শান্ত একটা পরিবেশ, খুব ছিমছাম একটা পুজো হয়, কিন্তু খুব ভালো লাগে, ভীষণ শান্তির একটা জায়গা। তো সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে মাকে দেখার পর চলে এসেছি কিন্তু আদ্যা মায়ের কাছে। ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে। খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছিল মন্দির। ভিড়ও ছিল কিন্তু এখানে চোখে পড়ার মতনই। প্রত্যেক বছরই যেমন থাকে এবছরও কিন্তু তার কোনো রকম ব্যতিক্রম ছিল না। তো পুজোর দিন কিন্তু আদ্যা মায়ের যে আদি মন্দির, সেখানেই কালী পুজোর দিন কিন্তু পুজো হয়ে থাকে। তো সেখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ মাকে দর্শন করলাম। তো ভিডিওতেও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এখানেই কিন্তু কালী পুজোর দিন পুজো হয়ে থাকে। বড় যে মন্দির, সেই মন্দির কিন্তু কালী পুজোর এই সময়টা কিন্তু বন্ধ থাকে, পুজো হয় না ওখানে। তো মেইন পুজো কিন্তু আদি মন্দিরেই হয়ে থাকে। তো সেখানে কিছুক্ষণ মাকে দর্শন করার পর মন্দিরটা একটু ঘুরে দেখার জন্য বেরিয়ে আসলাম। আমরা এখানে চলে এসেছি কিন্তু মেইন যে মন্দির, বড় মন্দির, যেটা পরে তৈরি করা হয়েছে, সেই মন্দিরের সামনে। তো এই মন্দিরের সামনে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা থাকে। এখানে দাঁড়িয়ে কিন্তু মাকে অনেকেই প্রণাম করেন, মনের ইচ্ছে এখানে মাকে জানান। তো এখানেও বেশ ভালো লাগে দাঁড়িয়ে। আমরাও কিছুক্ষণ মায়ের কাছে কিছু প্রার্থনা করলাম। এরপর যেখানে চলে এসেছি সেটা হচ্ছে যে মেন মন্দির, সেখানে বছরের অন্যান্য সময় পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে আসতে হয়। আপনারা এখানে ফুল দিতে পারেন, এখানে আপনারা প্রসাদ দিতে পারেন। তো এইখানে কিন্তু বছরের অন্যান্য দিন পুজো দেওয়ার ব্যবস্থা থাকে। তো বেশ কিছুক্ষণ আমরা আশপাশটা ঘোরাঘুরি করার পর চলে এসেছি এখানে শিবলিঙ্গের একটা মানে শিব ঠাকুরের একটা মূর্তি এখানে রয়েছে, অর্থাৎ শিবলিঙ্গ রয়েছে, শিবের মন্দির রয়েছে সেখানে। তো ভিড় ছিল, ভিড় ঠেলে আর অতটা আমরা যাইনি। আমি তো যেহেতু দক্ষিণেশ্বর আদ্যাপীঠের কাছাকাছি থাকি, আমার কাছে এটা কোনো ব্যাপারই নয়, মানে আমার যখন ইচ্ছে হয় আমি এখানে চলে আসি। তো বেশ কিছুক্ষণ ওখানে থাকার পর চলে আসলাম বাইরে। তো এগুলো হচ্ছে ডালার দোকান। যারা হয়তো নতুন জানেন না আদ্যাপীঠে কিভাবে পুজো দিতে হয়, তো আদ্যাপীঠ মন্দিরের কিন্তু কাছেই একদমই পাশে আর কি, রাস্তার অপোজিটে প্রচুর ডালার দোকান আছে। সেখান থেকে আপনারা অন্যান্য সময়েও কিন্তু পুজো দিতে পারেন। এরপর আদ্যাপীঠ মন্দির থেকে বেরিয়ে এসে আমরা চলে এসেছি আরও একটা, ঠিক আদ্যাপীঠ মন্দিরের কাছাকাছিতেই একটা পুজো হয়। বেশ একটা অন্য রকমের প্যান্ডেল সাজসজ্জা ছিল, এটাও বেশ ভালো লাগলো আমার কাছে। তো যেহেতু বাইক নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তো বাইকটা আগে আমরা পার্কিং করে তারপরে ঢুকে পড়েছি যে প্যান্ডেলটা হয়েছিল সেটা দেখার জন্য। খুব ছোট্ট একটা জায়গা, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্যান্ডেলটাও তৈরি করা হয়েছিল। বেশ একটা অন্য রকমের থিম ছিল এই প্যান্ডেলটার মধ্যে। এখানেও কিন্তু মায়ের পুজো শুরু আর কি হচ্ছিল, সমস্ত কিছু প্রস্তুতি চলছিল।
তো সেই পর্যায়ে আমরা এখানে উপস্থিত হই এবং বেশ কিছুক্ষণ এখানেও দাঁড়িয়ে কিভাবে মায়ের সমস্ত পুজোর প্রস্তুতি করা হয় সেটা দেখলাম। বেশ ভালো লাগলো এখানেও। তো এরপরে চলে এসেছি, এটা দক্ষিণেশ্বর বাজার সংলগ্ন একটা জায়গা। তো সেখানে একটা নতুন মন্দির, নতুন নয় বেশ কয়েক বছরই হয়েছে, এখানে একটা তারা মায়ের মন্দির রয়েছে। তো কালী পুজোর দিন এখানেও বেশ কিন্তু খুব সুন্দরভাবেই পুজো করা হয়। তো সেটাও আপনাদের সামনে এখানে তুলে ধরলাম। এরপর আমি চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। তো দক্ষিণেশ্বর মন্দিরে আমি যখন পৌঁছলাম তখন বাজে রাত 11:30। তো রাত 11:30টার সময়ও মন্দিরের ভেতরে কি ধরনের ভিড় ছিল চলুন দেখে নিন আমার সাথে। আসলে কালী পুজোর দিন কিন্তু সারা রাত ব্যাপী এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও থাকে, প্লাস কিন্তু সারা রাত ব্যাপী লোকজনের আনাগোনাও থাকে। তো এবছরও কিন্তু তার কোনো রকম ব্যতিক্রম ছিল না। এবছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি আলো দিয়ে সাজানো হয়েছিল মায়ের মন্দির। তো দেখতেই পাচ্ছেন, লাস্ট ইয়ারেও আমি এখানে এসেছিলাম, তো এত কিন্তু আলোকসজ্জা ছিল না দক্ষিণেশ্বর মন্দিরে, যেটা কিন্তু এবারে আমার চোখে পড়ল। আর সত্যি কথা বলতে অসম্ভব সুন্দর লাগছিল কিন্তু মন্দিরটা, চারিদিক একেবারে আলোতে ঝলমল করছিল। এই ছিল কিন্তু মন্দিরে পুজো দেওয়ার লাইন। তো লাইন দেখে কিন্তু বুঝতেই পারছেন যে কত দীর্ঘ একটা লাইন ছিল। রাত তখন কিন্তু 11:30 মতন বেজে গিয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরে আমি কখনোই কিন্তু কালী পুজোর দিন পুজো দিতে আসি না, যেহেতু পাশেই আমার বাড়ি। তো সারা বছর ফাঁকা সময় দেখে আমি মায়ের কাছে পুজো দিতে আসাটা বেশি প্রেফার করি। ভিড় ঠেলে কিন্তু পুজো দিতে আমার ভালো লাগে না, তাই প্রত্যেক বছরই মন্দিরের ভেতরে আমি আর ঢুকি না। বাইরের থেকেই যে বড় একটা স্ক্রিন লাগানো হয় আর যেখানে কিন্তু দূরদর্শন থেকে সরাসরি মায়ের পুজো দেখানো হয়, সেখানে দাঁড়িয়েই কিন্তু আমি মায়ের রূপ আর মায়ের পুজোটা উপভোগ করি। তো এবছরও তাই, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কিন্তু মায়ের পুজো চলছে। তো অনেক কিন্তু দর্শনার্থীরা আছেন যারা পুজোর দিন ভেতরে ঢুকতে পারেন না লাইনে দাঁড়িয়ে, বা ভেতরের ভিড়ে ঢুকতে পছন্দ করেন না। এই স্ক্রিনের সামনেও কিন্তু তারা সবাই বসে সারা রাত ধরে মায়ের পুজো দেখে থাকে। তো প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু সেটাই ছিল চোখে পড়ার মতন। একদম স্ক্রিনের সামনে কিন্তু প্রচুর মানুষ বসেছিল সারা রাত ধরে মায়ের পুজো দেখার জন্য। মন্দিরের ভেতরের ভিড়ও কিন্তু স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে মায়ের পুজো দেখার পর মন্দিরের ভেতরের দিকটা অর্থাৎ গঙ্গার ধারের দিকটাও একটু যাওয়ার চেষ্টা করলাম, দেখার চেষ্টা করলাম যে কিভাবে সাজানো হয়েছিল। তো এখানেও কিন্তু লাইনটা ছিল, ভিড়ও ছিল প্রচুর। তবে যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল, অর্থাৎ মোটামুটি 12টা তো ক্রস করে গিয়েছিল, তো গঙ্গার ঘাটের দিকটা কিন্তু তালা পড়ে গিয়েছিল, তো সেদিকটায় কিন্তু আর যেতে পারিনি। তো এই করতে করতে কিন্তু দূরদর্শনের যে গাড়ি সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। প্রত্যেক বছরই কিন্তু দূরদর্শন থেকেই একদম সরাসরি মায়ের পুজো ভেতর থেকে দেখানো হয়ে থাকে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি আশা করছি যে আপনাদের দুই মাকেই সুন্দরভাবে
মানে দর্শন করাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চাদর পেতে অনেকেই রেস্ট করছিলেন, আবার কিছু কিছু বাদে গিয়ে মায়ের ওখানে গিয়ে অর্থাৎ স্ক্রিনের সামনে গিয়ে মাকেও দর্শন করছিলেন। বা সাইডটাই কিন্তু ছিল হচ্ছে গঙ্গার ঘাটের দিকে যাওয়ার পথ, সেটা কিন্তু তালা দেওয়া ছিল। আর যে আপনাদের বলছিলাম যে সারা রাত ধরেই কিন্তু মানুষজন থাকে মায়ের মন্দিরে, তো সেটাও দেখালাম। তো এই করতে করতে বেশ কিছুক্ষণ পেছনের দিকটা অর্থাৎ গঙ্গার ধারের দিকটা ঘোরাঘুরি করার পর আবার চলে আসলাম মায়ের পুজো দেখার জন্যে। এই করতে করতে কিন্তু হঠাৎ একটা বাজনার আওয়াজ কানে আসলো। তো দেখলাম যে অন্য একটা পুজো তাদের ঘট স্নান করানোর জন্য মায়ের মন্দিরে এসেছে। তারাও বেশ আনন্দ করতে করতে কিন্তু ঘট নিয়ে এসেছে মায়ের মন্দিরের গঙ্গার ঘাট থেকে সেটাকে স্নান করানোর জন্য। তো এরপর দেখাচ্ছি কিন্তু মায়ের রূপ, অর্থাৎ পুজোর দিন কিভাবে মাকে কতটা সুন্দর লাগছিল আর কতটা সুন্দরভাবে সাজানো হয়েছিল মাকে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই কিন্তু পাশে থাকতে হবে। সকলে খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততদিন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।